বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের পর্ব 5-এ কথার অঙ্ক এবং আমাদের পৃষ্ঠা 70-এর 7 নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের, কারণ আমরা খুব সুন্দরভাবে চিত্রের সাহায্যে আজকের এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের যেটি প্রশ্ন বলা হয়েছে যে চিত্রে দুটি পাত্রের পানি দেখানো হয়েছে। একটিতে আমাদের 235 গ্লাস পানি, আরেকটিতে আমাদের 365 গ্লাস পানি। তার প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে যেটি প্রশ্ন পেয়ে যাচ্ছি সর্বমোট 3টি ক খ গ হিসেবে আমাদের এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, এবং আমরা 3টি প্রশ্নের সমস্যার সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি, অল্প সময়ের মধ্যে শেষ হবে। আর আমরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকে ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো ক, কোন পাত্রে পানি বেশি, এই ধরনের একটি প্রশ্ন রয়েছে। খ, দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তো যেহেতু আমাদের দুটি পাত্র এখানে রয়েছে এবং প্রথম পাত্রের জন্য আমরা 235 গ্লাস পানি দেখতে পাচ্ছি, এবং আমাদের দ্বিতীয় যে পাত্র সেখানে আমাদের রয়েছে 365 গ্লাস পানি। তো আমরা প্রথম যে সমস্যাটি কোন পাত্রে বেশি পানি, তো এই ধরনের যে আমরা প্রশ্নটি পাচ্ছি সেটির জন্য আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পাত্রে কিন্তু আমাদের পানি বেশি আছে। এটি আমরা আমাদের ছোটো ছোটো দেখালে কিন্তু তারা এটি সুন্দরভাবে চিত্রের সাহায্যে যেহেতু তারা সুন্দরভাবে এটির আনসার দিতে পারবে বা সমাধান করতে পারবে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও যে দুটি সমস্যা রয়েছে সেই দুটি সমস্যার কীভাবে সমাধান করতে পারবে সেই বিষয়গুলো, এবং আমরা এর সাথে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে খ নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে, তাহলে দ্বিতীয় পাত্রে পানি আছে হলো 365 গ্লাস এবং প্রথম পাত্রে পানি আছে হলো 235 গ্লাস। আচ্ছা, তাহলে আমাদের যে সমস্যার সমাধান করতে হবে যে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বিয়োগ করি 365 থেকে 235 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 130 হয়ে যায়, এবং সমাধান হিসেবে আমরা যে কাজটি করব যে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে হলো 130 গ্লাস। তাহলে আমরা আমাদের ছোটো সময়তে যেহেতু চিত্রের সাহায্যে সেহেতু আমরা সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাদেরকে, এবং চিত্রটি সুন্দরভাবে তাদেরকে আগে দেখতে দেবো, সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে গয়ে যেটি বলা হয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে, তাহলে প্রথম পাত্রে পানি আছে হলো 235 গ্লাস এবং দ্বিতীয় পাত্রে পানি আছে হলো 365 গ্লাস। তাহলে আমরা এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আমরা জানি যে যেহেতু এখানে বলেছে মোট কথাটি বলেছে অবশ্যই এটি যোগ হবে, তাহলে 235 এবং 365 এখানে যোগ করলে 5 5 10 0 হাতে 1, এদিকে 6 এবং 3 9 9 আর 1 10 0 হাতে 1, এদিকে 3 এবং 2 5 5 আর 1 6, অর্থাৎ দুই পাত্রের মোট পানি আছে হলো 600 গ্লাস। তাহলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা আজকে পর্ব 5-এর কথার অঙ্ক দ্বিতীয় শ্রেণীর এবং 7 নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান চিত্রসহ। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছেন এবং দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো অন্যান্য পর্বগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। আশা করছি আমরা প্রশ্নপত্রগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখছেন এবং প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সকলকে।